আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমি মাসিউর রহমান, সলেডাঙ্গা মাদ্রাসার একজন শিক্ষক। মুর্শিদাবাদ ও প্রতিবেশী জেলার সমস্ত নিজামিয়া মাদ্রাসার সম্পাদক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অবগত আছেন যে আগামী 13/7/2024 ও 14/7/2024 তারিখ রোজ শনিবার ও রবিবার সলেডাঙ্গা মাদ্রাসা ক্যাম্পাসে একটি শিক্ষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক মাদ্রাসার কাছে আমরা চিঠি পাঠানোর ব্যবস্থাও করেছি, পাঠিয়েও দিয়েছি। তো এই শিক্ষক প্রশিক্ষণ শিবিরের যে আয়োজন করা হয়েছে এর উদ্দেশ্যটা কি আমাদের প্রত্যেকের জানা দরকার। অনেকেই জানেন, অনেক জানেন না। তো এই উদ্দেশ্যের জন্য সলেডাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক ফাজিলাতুল শেখ আব্দুল শাকুর তাইমি সাহেবকে অনুরোধ জানাবো প্রোগ্রামের উদ্দেশ্যটা কি একটু সকলের সামনে খুলে বলবেন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা শুনলেন আমরা যে এই টিচার ট্রেনিং বা শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এর মূলত উদ্দেশ্য দুটি। এক নম্বর, নিজামিয়া মাদ্রাসার বিভিন্ন সমস্যা এবং তা হতে উত্তরণের পথ খুঁজে বের করা, এবং সেই অনুযায়ী আমরা প্রতিটি নিজামিয়া মাদ্রাসা যদি আমরা নিজ নিজ জায়গায় থেকে সেই নিয়ম ফলো করে প্রতিষ্ঠানকে চালাই বা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই, তাহলে সুন্দরভাবে প্রতিষ্ঠান চালানো সম্ভব হবে, এটা আমি আশা রাখি। আর দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে নিজামিয়া মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি গ্রহণ করা। আমরা জানি যে শিক্ষণ পদ্ধতি এমন একটা জিনিস, কোনো শিক্ষক তার শিক্ষণ পদ্ধতি সঠিকভাবে না জানার কারণে একটা সহজ পড়া বা পাঠ ছাত্রদের জন্য কঠিন হয়ে পড়ে। আবার কোনো শিক্ষক এমনভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পাঠদান করেন, ফলে সহজেই ছাত্ররা সেটা বুঝতে পারে এবং উপলব্ধি করতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা বিজ্ঞানসম্মত উন্নত মানের শিক্ষণ পদ্ধতি খুঁজে বের করা, যাতে করে ছাত্ররা আনন্দের সাথে খুশির সহিত বেশি বেশি পাঠ গ্রহণ করতে আগ্রহী হয় বা বেশি বেশি পাঠ গ্রহণ করতে পারে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অনেক নিজামিয়া মাদ্রাসার শিক্ষক এই মন্তব্য করতে পারেন যে তাহলে কি আমরা এতদিন যেভাবে পড়িয়ে আসছি সবই কি ভুল? না, আপনারা ভুল সে কথা বলছি না। দেখুন, সরকারি স্কুলগুলোতে তারা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, তারপরেও সরকারিভাবে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করে। তাহলে কি তারা কিছু জানে না? না, এটা নয়, এটা বোঝানো হচ্ছে না। আসল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে পদ্ধতিতে পড়াচ্ছি বা শিক্ষাদান করছি তার থেকে উন্নত মানের পথ যাতে আমরা খুঁজে পাই, এমন সুন্দর পথ যাতে ছাত্ররা আগ্রহের সহিত আনন্দের সহিত বেশি বেশি পাঠ গ্রহণ করতে পারে, সেই পথটা আমরা খুঁজে বের করে জাতির কল্যাণের জন্য এবং মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য সেটা আমরা করব। এতে আমাদের সার্বিকভাবে কল্যাণ নিহিত আছে। শিক্ষণ পদ্ধতি এমন একটা জিনিস আমরা বাস্তবেও দেখতে পাই। অনেক শিক্ষক আছেন, যখন যিনি পড়ান তখন ছাত্ররা তার ব্যাপারে অভিযোগ করে যে কী যে পড়ান বুঝতে পারি না, ভালো লাগে না। আবার অন্য একজন শিক্ষক যখন পড়ান, ওই পাঠটায় পড়ান, তখন ঘন্টার ঘন্টা ছাত্ররা খুশি এবং আনন্দের সহিত তার কাছে পাঠ গ্রহণ করে এবং পড়াশোনা করে। দেখুন, এটা আমরা বাস্তবেই দেখতে পাই। তাহলে সকলেই যদি আমরা সেই ভালো শিক্ষণ পদ্ধতি, বিজ্ঞানসম্মত পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি, তাহলে ছাত্ররা বেশি বেশি আনন্দের সহিত কিভাবে পাঠ গ্রহণ করবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ছাত্ররা, আমরা হয়তো পাঠদান করছি, ছাত্রদের মনোযোগ নেই, তাদের আগ্রহ নেই, তারা মন ভারী করে রয়েছে, এমন অবস্থায় যদি আমরা পাঠদান করি তাহলে সেই পাঠদান করা আমাদের কার্যকারী হবে না। এই জন্য এটা আমাদের খুব অত্যন্ত জরুরি এবং এই যুগের দাবি যে টিচার ট্রেনিং বা শিক্ষক প্রশিক্ষণ এটা খুব অত্যন্ত জরুরি, আমাদের প্রয়োজন। এই লক্ষ্যে আমরা এই টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আমরা আশা করব
আশাধারী যত নিজামিয়া মাদ্রাসা আছে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলা নদিয়া, বর্ধমান, বীরভূম, পাকুড়, সাহেবগঞ্জ, মালদা সমস্ত জেলার নিজামিয়া মাদ্রাসার শিক্ষকরা আসবেন, এটা আমরা আশা রাখি। এবং তাদের এই আশাটা নিজামিয়া মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং জাতির কল্যাণের জন্য কাজে আসবে, এটাই আমি আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।